কত কষ্ট করে কত জন্ম ভ্রমণ করে তারপরে মানব জন্ম পেয়েছি। কোথায় কোথায় জন্ম নিয়েছি চৈতন্য চরিতামৃতে বললেন, স্থাবর বিংশতি লক্ষণ নব লক্ষণ চ জলৌকি কৃমি রুদ্র লক্ষণ চ 30 লক্ষণ চ পশুর নাম 10 লক্ষণ চ পক্ষী নাম 4 লক্ষণ চ মানব। অর্থাৎ স্থাবর বিংশতি 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছিলাম সবাই। 20 লক্ষ বার কত বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি, আম জাম কাঁঠাল লিচু কত বৃক্ষ। মুক্তি পেলাম কবে? যেদিন একটা তুলসী বৃক্ষ হয়ে আমার জন্ম হয়েছে। তুলসীর পাতা যেদিন গোবিন্দের চরণ সেবায় দেওয়া হলো, গোবিন্দ সেবায় লাগতে পেরে বৃক্ষ জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 9 লক্ষ জলকি 9 লক্ষ বার আমরা জলের মধ্যে জন্ম নিয়েছি। মাছ কাঁকড়া চিংড়ি কত কি হয়েছে। মুক্তি পেয়েছে কবে জানো মা? যেদিন একটা জলের শঙ্খ হয়ে আমার জন্ম হয়েছে। মন্দিরে নিয়ে যাওয়া হলো। মন্দিরে শঙ্খ থাকে না মা, 2টা শঙ্খ থাকে, একটা বাদ্য শঙ্খ একটা জল শঙ্খ। মন্দিরে গিয়ে গোবিন্দ সেবায় লাগতে পেরে জলের জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 20 আর 9 হলো 29। কৃমি রুদ্র লক্ষণ, রুদ্র মানে 11। কৃমি কুলে পোকা কুলে আমরা 11 লক্ষ বার জন্ম নিয়েছিলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা মৌমাছি হয়ে আমার জন্ম হলো। এ ফুলের মধু তুলে ও ফুলের মধু তুলে যেদিন চাকে ধরে দিলাম, আর ওই চাকের মধু দিয়ে যেদিন আমার গোবিন্দ সেবা দেওয়া হলো, সেদিন ওই মৌমাছি জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। 29 আর 11 হলো 40। 30 লক্ষ পশুর নাম। পশুকুলে 30 লক্ষ বার জন্ম নিয়েছে আমরা। বাঘ সিংহ কুকুর বিড়াল কত কি হয়েছে। মুক্তি পেয়েছে কবে জানো? যেদিন একটা গাভী হয়ে জন্ম হলো। গাভীর দুগ্ধ দিয়ে ক্ষীরসর নবনী ছানা তৈরি করে যেদিন আমার গোবিন্দ সেবায় দেওয়া হলো, গোবিন্দ সেবায় লাগতে পেরে ওই পশু জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। হলো কত? 70। 10 লক্ষ পক্ষী নাম। পাখি কুলে 10 লক্ষ বার জন্ম নিয়েছি মা। কত কি পাখি হয়েছে। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা ময়ূর হয়ে জন্ম হলো। ওই ময়ূরের পুচ্ছ দিয়ে যখন পাখা তৈরি করা হলো, গোবিন্দ সেবায় যখন নিযুক্ত করা হলো, আর ময়ূর পুচ্ছ গোবিন্দের মস্তক পেল, সেদিনে আমরা পক্ষী জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। এমনি ভাবে 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম লাভ করলাম। কৃষ্ণ বলবার মতো বদন পেলাম, জ্ঞান পেলাম, বিবেক পেলাম, বৈরাগ্য পেলাম। কৃষ্ণ বলার মতো বদন পেয়ে কোনদিনও হা কৃষ্ণ বলে কাঁদিলাম না। কোনদিন কৃষ্ণ। রাধে রাধে। আমি কাঁদিলাম আমাদের আসা যাওয়া সবার সার হয়েছে। একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না গো। আমার
আশা যাওয়া আমার সারে এভাবে আমি যেমনই এলাম তেমনই গেলাম। আমার আশা যেমন সারে ভাবে যেমনি ভাবে যেমনি এলাম আমি তেমনি গেলাম। আমি আশা যাওয়া সারি হয়েছে আমার যাওয়া আশা শুধু সারে হয়েছে। ভাবে যেমনি আমি তেমনি গেলাম। আমার আশা যাওয়া সার হয়েছে। আমার বিপদ হলো যেমন আমি তেমনি গেলাম। আমার আশা যাওয়া সারে হয়েছে। তাই তো ভক্তের ভগবান আজকে কলির জীবকে কৃপা করবার জন্য মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসে সবাইকে বিলাচ্ছেন আমার মহাপ্রভু। পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধুনী গঙ্গার কিনারায় খেলা খেলছে। সুরধুনীর তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি গোড়ায় আনন্দে বিভোর। ওরা খেলা খেলছে। কি খেলা গো? বিনোদ খেলা। আহা খেলা এ বিনোদ খেলা গোরাবন মালি পুলি নবী হার করে ভকত বলে আজ খেলিছে গোরারা, আজ খেলিছে গোরারা ওরে মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা খেলা
হচ্ছে সেই খেলাটা হচ্ছে হরি নামের খেলা। আপনারা বলুন হরি নামের খেলা নতুন হলো কি করে? বাবা আমাদের ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম, শাশ্বত, চিরন্তন, চির নতুন, যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। প্রভু ছিলেন, আছেন, থাকবেন। আমরা প্রমাণ পাই যে গৌর হরি আজ থেকে 540 বছর আগে এসেছে। তাহলে শ্রীমৎ ভগবতে বললেন মহাপ্রভু সমুদ্র অতল গর্ভে প্রবেশ করেছিলেন। আবার কেউ বলছে না, মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্রে গিয়ে শ্রী বিগ্রহকে দর্শন করে বিগ্রহের সঙ্গে লীন হয়েছে। প্রমাণ পাওয়া যায় তিনি মারা গেছে। তাহলে গৌর যদি মারা যায়, আজকে লীলা করছে কে? হরিনামের খেলা খেলছে কে? বলে গৌরী খেলছে। তাহলে প্রভু মারা যাননি, বেঁচে আছে। আপনারা বলবেন ওই নবদ্বীপে গেলে তো আমরা গৌরকে দেখতে পাই। গৌর কোথায়? নবদ্বীপ, গয়াকাশী, বৃন্দাবন, হরিদ্বার সব জায়গায় ঘুরবেন, ভগবানকে দেখতে পাবেন না। তাহলে কোথায় ভগবান? গৌর আছে, কৃষ্ণ আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহভাগ। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন রে। ও মা ধন রে। গুরু কাছে তুমি করো রে দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে। তত্ত্ব জানতে যা তুমি তত্ত্ব জানতে যাও দয়া গুরুদেবের কাছে। এই দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধাম, কৃষ্ণ ধাম। আর তত্ত্ব জেনে গুরুর কাছে কররে সাধন। বিন্দু হলো দেহের রাজা, তারে ধরে রাখতে পারলি রে হবি রাজা। বাস্তব জগতে রাজ্যে রাজা আছে, প্রজা আছে। রাজ্য ছেড়ে যদি কখনো রাজা চলে যায়, প্রজারা দুর্বল হয়ে যায়, চলতে পারে না। তত্ত্বদর্শী বলেন দেহটা রাজত্ব, দেহ রাজত্বে চোখ, মুখ, হাত, কান এক একটা প্রজা। আর রাজাকে 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু। শক্তিবিন্দু হলো রাজা, যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে। এই কৃষ্ণ ধর্মে যদি চলে যায়, এই দেহ রাজত্ব আর চলবে না। তাই দেহের মধ্যে শ্বাসরূপী গৌরাঙ্গ সুন্দর দিবানিশি 21,600 বার এই নাসিকা দিয়ে প্রবেশ করে দেহ নবদ্বীপে তিনি লীলা করছে। তাই শ্বাসরূপী গৌরহরি লীলা করছে দেহ নবদ্বীপের মাঝে। প্রভু ছিলেন, আছেন, থাকবেন। এই হরিনাম কৃষ্ণ নাম এটা নতুন হলো কেন জানেন? কখনো পুরাতন হবে না বাবা। এটা যত শুনবেন ততই নতুন। আপনি শুনছেন, আপনার কাছে নতুন। পরবর্তীতে আপনার সন্তান শুনবে, তার কাছে নতুন। তারপরে তার সন্তান শুনবে, তার কাছে নতুন। বাবা এই কীর্তন তো আপনারা সব জায়গায় শোনেন, তা কখনো কি মনে এমন জেগেছে যে সব জায়গায় তো কীর্তন শুনতে যায়, একই পদ হয়, আর শুনবো না, ভালো লাগে না?
এটা কিন্তু কারোর মনে জাগে না। কেন? ওখানে গেলে একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো, কৃষ্ণ কথা সাধন করতে পারবো। তাই প্রভু তো খেলছে হরি নামের খেলা, আমরা একটু সবাই মিলে খেলবো, সবাই মিলে হাত তুলে রাধে রাধে। তোরা দেখবি যদি আরে ধসে পড়লে হবে না, উঁচু করে রাখতে হবে। বাবা তুমি দেখবি যদি আয় সোনার নদিয়ায়, আচ্ছা সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা। গাইবো না, বাজাবে না, আমি এদিকে গাইবো না। বলে সবাই তো গাইছিল, তাহলে আমরা বাজাবো কেমন? সবাই মিলে হাত তুলে, আগে যন্ত্র বাজবে না, সবাই আগে মুখে বলবো কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আর একটু জোর লাগবে। গাইবো না, আমি গাইবো না। হরি বল না বললে কিন্তু পরবর্তী জন্মে ভগবান আর বলার মতো বদন দেবে না, ব্যাং হয়ে জন্ম নিতে হবে তখন। ব্যাং হতে চাই না, আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার একটু উলুধ্বনি দিত, যেরকম উলুধ্বনি। বাহ, এবার একশো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, যদি সোনার নদিয়ায় সচি মাই দুলালিয়া
ডেকে বললেন, দয়াময় তুমি তো নামের খেলায় মেতে আছো, চেয়ে দেখো গগনে আর বেলা নাই, ঘরে যাবেন? প্রভু তাকে দেখতে সত্যি তো গগনে বেলা নাই, ঘরে যেতে হবে। ও মা, কোন ঘরে যাওয়ার কথা বলছে? আপন ঘর। আপনারা হয়তো ভাববেন যে রাত হয়ে যাচ্ছে, যাই ঘরে ফিরে যাই। এই ঘরে নয়, আপন ঘর। যে ঘরে আমরা বাস করছি এটা হচ্ছে ভাড়া করা ঘর। ঘরের মালিক যেদিন এসে বলবেন তুমি আমার ঘর ছেড়ে দাও, সেদিনে সবাইকে এই ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। শুধু ওই ঘরও নয়, এই দেহ ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। গীতাই বললেন, জীর্ণ বসন্তে যে জীব যেমন নতুন বসন করে ধারণ, বস্ত্র যখন পুরাতন হয়ে যায় আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায় তখন আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে আবার প্রবেশ করে। তাই আত্মার ধ্বংস নয়, দেহের ধ্বংস হচ্ছে কিন্তু আত্মার না। তাই বলতে চলো ঘরে ফিরে যাও। দিন অবসান হেরি আর গৃহেতে চলিল প্রণাম করিল জননীর চরণে প্রণাম করিল জননীর চরণে আরে রাধা মোহন পদ কর কহিয়াস বলে এইবার লীলা প্রকাশ হলো। লীলা এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ রাধা মোহন পদ কল্পতরুহস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো।